নির্বাচনের ফলাফল কোন কারচুপি করার পায়ে তলা করা হয়, পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তার প্রতিবাদ জানানো হবে। সেই প্রতিবাদ রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণে। আমরা আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা ডাকসু নির্বাচনের দিন সেই বিকেল বেলা যখন আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর সবিনয়ে আমরা তখন অনুরোধ করতে গেলাম যে জামায়াতের নেতা কর্মীদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তাদের তারা কেন সকাল থেকে কেন অবস্থান গ্রহণ করছে, কেন তারা এই ভোটকে প্রভাবিত করছে, তখন সে বিশ্ববিদ্যালয় আমাদেরকে জবাব দিয়েছিলেন তিনি নাকি এ বিষয়ে অবগত নয়। তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মীরা তাদের সমস্যার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু পরের দিন থেকে দেখা গেল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভোট বাহিনী সেটিকে অন্যভাবে উপস্থাপন করেছে। এই উপস্থিতি সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে, যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একইভাবে ব্যর্থতার পরিচয় দেয়, আগামীকাল ছাত্রদল তার জবাব দেবে। এবং বাংলাদেশের কোন সরকার রয়েছে কিনা আমাদের মনে প্রশ্ন লাগছে, তারা কি জামাত তারা নিয়ন্ত্রিত কিনা, কিংবা যারা প্রশাসনে রয়েছে তারা জামাতকে ফেভার দেওয়ার জন্য তারা দেখেও না দেখার বান করে সারাদিন অতিবাহিত করে রাত অতিবাহিত করে, কিন্তু জামাতের নেতা কর্মীদের নামে কোনো ব্যবস্থা নেয় না। যদি দলীয় নির্দেশনা থাকতো, যদি আমাদের হাইকমান্ডের নির্দেশনা থাকতো, আমরাও দেখে দিতাম কতজন নেতা কর্মী শ্বাসমূর্ত টিকার ক্ষমতা রাখবে। আমাদের হাইকমান্ডের সেই নির্দেশনা নেই। আমাদেরকে বারবার নিবৃত্ত করা হয়েছে, আমাদেরকে বারবার বারণ করা হয়েছে, কোনোভাবেই এই জামাতের মতো মুনাফিক আচরণ করা যাবে না। আমাদের মুনাফিক আচরণ করবে, তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তা ধীরে ধীরে বুঝতে সক্ষম হবে। আল্লাহর রহমতে যদি নির্বাচনের পর তৃতীয় নির্বাচনে আজকে তাদের সেই মুনাফিক চরিত্র কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে। কতদিন যাবে, ততদিন তাদের কথাবার্তাদের মধ্যে কোনো মিল নেই, তার প্রমাণ হবে ইনশাআল্লাহ। আমরা সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবার অনুরোধ জানাচ্ছি যে আপনারা সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করবেন এবং কোনোভাবেই যে সুনিশ্চিত ফলাফল সেই ফলাফলকে উল্টে দেওয়ার জন্য কোনো প্রকার কোনো সহযোগী হবেন না। তাহলে এই বাংলাদেশ কিন্তু আপনাদের জবাবদিহি করতে হবে, আমরা তার জবাবদিহিতা সুনিশ্চিত করব।